আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করব। একবার এভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কাঁচা আমের আমসত্ত্বর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এবার কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে কেটে এবার আমি আমগুলো সিদ্ধ করে নিব। তার জন্য একটা প্যানে আমগুলো দিয়ে তারপর এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আমটা সিদ্ধ করে গরম থাকা অবস্থায় স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি, এতে করে আমগুলো এমনিতেই গলে যাবে। এবার আমের পিউরিটা গরম থাকা অবস্থায় স্ট্রেনার দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আমটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার পিউরিটা আবারও প্যানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা আমি অন করিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 টুকরা দারুচিনি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর জাল করবেন, না হলে ছিটে আসতে পারে। এবার যখন এরকম পিউরিটা ঘন হয়ে যাবে তখন আমি সামান্য একটু পাঁচফোড়ন অ্যাড করছি। এখানে 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন অ্যাড করেছি। পাঁচফোড়নটা আমি আগে থেকেই হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গরম থাকা অবস্থায় একটা প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 2 দিন শুকিয়ে নিব। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন কিংবা গ্যাসের চুলার নিচে দিয়ে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় রোদে শুকালে। 2 দিন রোদে শুকালেই আমসত্ত্বটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমসত্ত্বটা আমি পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।